হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রেয়া ম্যাথামেটিক্স। আমরা আজকে তোমাদের প্রাইমারি টেট আগত প্রাইমারি টেটের ম্যাথের যে প্যারাগজি পোর্শনটা রয়েছে এবং তার সাথে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে সেগুলো তুলে ধরবো। আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার জ্যামিতির আকার সমূহ ও স্থানিক ধারণা নিয়ে 10টি এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেনে বলছে জ্যামিতি বলতে কি বোঝো? জ্যামিতি বলতে কি বোঝো? স্থানের পরিমাপ, ভূমির পরিমাপ, বস্তুর পরিমাপ নাকি কোনোটিই নয়? দেখো, জ্যামিতি শব্দটা অনেকটাই নির্ভর করে, কোনো স্থানকে পরিমাপ করতে আমাদের জ্যামিতি ব্যবহার করা হয় না, বস্তুর পরিমাপ করতেও না। তাহলে কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? ভূমির পরিমাপের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন দেখো, জ্যামিতির ব্যবহার সর্বপ্রথম শুরু হয় কোথায়? সর্বপ্রথম জ্যামিতির ব্যবহার শুরু হয় আমাদের মিশরে। ভারতে নয়, গ্রিসেও নয়, রোমেও নয়, তাহলে কোথায়? মিশরে। 3 নম্বর কোশ্চেনটাতে বলেছে কোন গ্রন্থে প্রাচীন ভারতের জ্যামিতিক বিষয়ক চর্চা সম্পর্কে আমরা জানতে পারি। দেখো, একটা প্রাচীন ধর্মগ্রন্থ, আমাদের অনেক রকম গ্রন্থ ছিল, সেই গ্রন্থের মধ্যে কোন গ্রন্থে আমরা জ্যামিতিক বিষয়ক চর্চাটা বুঝতে পেরেছি? বলো কোন গ্রন্থে? দেখো, তোমরা নিজেরাই একটু ভাবলে বুঝতে পারবে। শ্রুতসূত্র, কর্মসূত্র, শুল্কসূত্র আর দ্বৈতসূত্র। দেখো, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, শুল্বসূত্র। দ্বৈতসূত্র নয়, কর্মসূত্রও নয়, আর শ্রুতসূত্রও নয়। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি সংজ্ঞাহীন পদ? সংজ্ঞাহীন পদ মানে কি? যেটা তুমি সংজ্ঞা দিতে পারবে না। দেখো, রেখার কিন্তু সংজ্ঞা দিতে পারবে, তলেরও একটা সংজ্ঞা আছে, আর বিন্দুর কিন্তু কোনো সংজ্ঞা নেই। নিচের কোনটি বিন্দুর বৈশিষ্ট্য নয়? বিন্দুর কোনো নির্দিষ্ট মাত্রা নেই, বিন্দুর অবিকল প্রতিরূপ আছে, বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে, আর বিন্দু শূন্য মাত্রায় একটি সত্তাকে প্রকাশ করে থাকে। এটা কোনটা সঠিক অ্যান্সার হবে? দেখো, বিন্দুর অবিকল একটি প্রতিরূপ আছে। একটা বিন্দু মানে কি? একটা ডট, একটা কালির, তুমি যদি একটা কাগজের মধ্যে একটা কলমকে একবার প্রেস করো তাহলে সেটা বিন্দুর আকার নিয়ে নেয়। কোনটি সসীম? রেখাংশ, রেখা, রশ্মি না বৃত্ত? সসীম মানে যেটা শেষ আছে। দেখো, এটা কিন্তু রেখার কিন্তু কখনো কোনো শেষ নেই, রশ্মিরও নেই, বৃত্তরও নেই, তাহলে কি? রেখাংশ। নেক্সট কোশ্চেন দেখো, সমকোণের পরিমাণ কত? সমকোণ আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, সমকোণের পরিমাণ সবসময় হয় 90 ডিগ্রি। এখানে দেখো 30 ডিগ্রি বলেছে, 30 ডিগ্রি মানে কি? সূক্ষ্ম কোণ। 60 ডিগ্রি সেটাও সূক্ষ্ম কোণের মধ্যে পড়ছে, আবার 180 ডিগ্রি হচ্ছে আমাদের সরল কোণ। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে কম তাকে কি বলা হয়? একটু আগেই বললাম, তাকে বলা হয় সূক্ষ্ম কোণ। একটি স্থূলকোণের বিপরীত কোণ, একটি স্থূলকোণের বিপ্রতীপ কোণ সর্বদা কি হয়? সর্বদা সূক্ষ্ম কোণ হয়। স্থূলকোণ নয়, সমকোণ নয়, প্রবৃদ্ধ কোণ নয়, তাহলে কি কোণ? সূক্ষ্ম কোণ। যে কোণের পরিমাপ 2 সমকোণ বা 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 4 সমকোণ বা 360 ডিগ্রি থেকে কম তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। দেখো, 180 ডিগ্রির থেকে বেশি হতে হবে কিন্তু 360 ডিগ্রির থেকে কম হবে, তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এইরকম টাইপের কোশ্চেনগুলো আমরা প্রতিদিন ক্লাসে আলোচনা করব, যার ফলে তোমাদের কিন্তু এই অঙ্কের জায়গা থেকে, প্রাইমারি টেটের ম্যাথের জায়গা থেকে কোনো প্রবলেম থাকবে না। তোমরা শুধুমাত্র ক্লাসগুলোকে ফলো করো।